students, look at here. Methane plus oxygen, carbon dioxide plus water, delta is minus 890 kilojoule. Nitrogen, hydrogen, ammonia, delta is minus 92 kilojoule. Hydrogen, iodine, hydrogen iodide plus 299 kilojoule. Nitrogen, oxygen, nitric oxide plus 180 kilojoule per mole. এটা হচ্ছে আমাদের স্টেম। চারটা রিঅ্যাকশন দেওয়া আছে। এই চারটা রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের এখানে তিনটা কোশ্চেন সলভ করতে বলা হচ্ছে। নাম্বার 1 হচ্ছে 2 and 3 নাম্বার রিঅ্যাকশনে 2 and 3 no 2 and 4 2 and 4 write it there. 2 and 4 reaction has the effect by temperature and pressure. এই 2 এবং 4 নম্বর ইয়াটাতে কি আছে কিনা, টেম্পারেচার এবং প্রেসারের ইফেক্ট আছে কিনা এই দুইটা রিঅ্যাকশনে, সেটা আমাদেরকে বুঝাইতে বলেছে। তারপরে ইন 1 নং রিঅ্যাকশন ফাইন্ড দ্য বন্ড এনার্জি অফ অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন। আর অন্যান্য বন্ডগুলো কিছু ভ্যালু এখানে আছে, আমরা চলো ভ্যালুগুলো একটু লিখে ফেলি, কি কি ভ্যালু দেওয়া আছে। যেমন কার্বন হাইড্রোজেন বন্ড দেয়া আছে 414 কিলোজুল। তারপরে কার্বন অক্সিজেন বন্ড দেয়া আছে, কার্বন অক্সিজেন বন্ড দেয়া আছে কত, 350 কিলোজুল। আর OH বন্ড দেয়া আছে, OH হাইড্রোজেন অক্সিজেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রেখো। হাইড্রোজেন অক্সিজেন বন্ড দেয়া আছে 464 কিলোজুল। দেখো এই যে আমরা এখানে বন্ড দেয়া আছে, আমাদেরকে এখন বলছে যে কি করতে হবে, ফাইন্ড দ্য বন্ড এনার্জি অফ অক্সিজেন, অক্সিজেনের বন্ড এনার্জি আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর 3 নম্বরে দেয়া আছে ইজ দ্য এনি ইফেক্ট অফ ইজ দেয়ার এনি ইফেক্ট অফ লাশাতিলের প্রিন্সিপাল অন রিঅ্যাকশন 3, রিঅ্যাকশন 3 উপর লাশাতিলের প্রিন্সিপালের কোনো ইফেক্ট আছে কি না। চলো আমরা একটা একটা করে সলভ করি। প্রথমে দেখো আমরা চলে যাচ্ছি এই 2 এবং 4 নাম্বার রিঅ্যাকশনে। চলো মাথাটা একদম ঠান্ডা রেখে শোনো আমি কি বলছি। আমরা এই যে রিঅ্যাকশনটা 2 নম্বরটা এখানে লিখেছি একদম ফুল ডিটেলস, এখানেও 4 নম্বরটা রিঅ্যাকশন ফুল ডিটেলস লিখেছি। তারপর যেহেতু ডেল্টা ইস এর মান মাইনাস, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী দাঁড়াচ্ছে যে এক্সোথার্মিক রিঅ্যাকশনে ডেল্টা ইস এর মান কি হয়, মাইনাস হয়। আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে আমরা কি দেখেছি, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে আমরা দেখলাম যে যেহেতু ডেল্টা ইস এর ভ্যালু প্লাস, তাহলে এখানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়। আচ্ছা, এখন টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি ইন কেস অফ এক্সোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার বাড়ালে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড যায়। ব্যাকওয়ার্ড মানে এই যে উল্টা দিকে আসে, ব্যাকওয়ার্ড মানে এই উল্টা দিকে আসবে রিঅ্যাকশন। ঠিক আছে। আর এন্ডোথার্মিকের মধ্যে তার উল্টাটা হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে রিঅ্যাকশন কি হবে, সামনের দিকে ফরওয়ার্ডের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। এই যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের মধ্যে আমরা জানি যে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ করলে এক্সোথার্মিকের রুলসই হচ্ছে সে ব্যাকওয়ার্ডে যাবে, আর এন্ডোথার্মিকে ইনক্রিজ করলে ফরওয়ার্ডে যাবে। আমার কাঙ্ক্ষিত ডেজায়ার্ট কি, আমি এটা তৈরি করব, তাহলে এটা তৈরি করতে গেলে আমাকে ফরওয়ার্ডে যাইতে হবে, মানে এরা যুক্ত হবে আর সামনে যাবে, তাহলে অ্যামোনিয়া হবে। পিছনে আসলে তো এরা ভেঙে এটাই তৈরি করবে। আর এন্ডোথার্মিকের হচ্ছে যে এরা তৈরি করবে, তাহলে ইনক্রিজ করলেই আমি রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে যাবে এবং নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারবো। তাহলে এখানে আমাকে কি করতে হবে, টেম্পারেচারটা ডিক্রিজ করতে হবে। যদি আমি কি করতে চাই, যদি রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ডে নিতে চাই, তাহলে বা অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনটা বাড়াতে চাই, তাহলে আমার টেম্পারেচারটা কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, তাইলে রিঅ্যাকশনটা সামনের দিকে যেতে থাকবে। আর এখানে টেম্পারেচার ইনক্রিজ করলে সামনে যাবে এন্ডোথার্মিকে, যেহেতু এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, আর সামনে গেলেই নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বেড়ে যাবে। তাহলে এটা কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমাকে 1 নম্বর রিঅ্যাকশনের উপরে এগুলো ভ্যালু দেয়া আছে, অক্সিজেন বন্ড ভ্যালু বের করতে বলছে। তো আমাদের এখানে কিছু গিভেন ভ্যালু ছিল, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন অক্সিজেন বন্ড, অক্সিজেন হাইড্রোজেন বন্ড, এগুলোর ভ্যালু দেয়া আছে। এখন আমাদেরকে আমরা রিঅ্যাকশনটা লিখলাম যেটা আছে এবং সবগুলো হিসাব করে দেখলাম যে ব্যালেন্স করা আছে রিঅ্যাকশন, সেটাকে আমরা বন্ড হিসেবে ভেঙে দিলাম। ভেঙে এখানে দেখলাম, আমি বলেছি শুধু হাইড্রোকার্বনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে কার্বন হাইড্রোজেন বন্ড ছিল 4টা। এখন কার্বন হাইড্রোজেনের বন্ডের ভ্যালু একটা দেয়া আছে। এই প্রোডাক্টের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড আছে একটাও আছে কার্বন হাইড্রোজেনের বন্ড নাই। তাহলে 4টাই ভেঙে গেছে। কটা ভেঙে গেছে?
চারটাই যতটা কার্বন হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে প্রোডাক্টের ক্ষেত্রে শুধু কার্বন হাইড্রোজেনের ভ্যালুটাকে তত দিয়ে ইনটু করতে হবে। তাহলে 414 ইন্টু 4 প্লাস 2 অক্সিজেনটা আমাদেরকে বের করতে বলছে, ধরলাম এটাকে এক্স ধরলাম, যে অক্সিজেন বন্ডটাকে আমরা বের করবো এক্স ধরলাম। কার্বন অক্সিজেন, এই যে কার্বন অক্সিজেন বন্ড এখানে এদিকে একটা দুইটা আছে, তাহলে 2 ইন্টু কার্বন অক্সিজেন বন্ড দেওয়া আছে 350 প্লাস 2 ইন্টু অক্সিজেন হাইড্রোজেন এখানে দুইটা আছে, ভিতরে দুইটা আছে, তাহলে ওএইচ বন্ড দেওয়া আছে 2 ইন্টু 464। তাহলে এখান থেকে আগে দেখো, এখান থেকে আগে নরমালি আমরা কি পাচ্ছি, এইটা ইন্টু করলে কত আসে দেখো তো, এইটা ইন্টু করো শুধু, 4 4 যা 16 লেফটেন্যান্ট, 4 1 যা 4 and 1 5, 4 4 যা 16 প্লাস 2x, এইটা হচ্ছে 700 প্লাস 4 4 যা 16 লেফটেন্যান্ট 1, 4 6 যা 24 and 1 25 লেফটেন্যান্ট 2 17, এইটা আসে। লাস্ট পর্যন্ত আমরা এতটুকু পেলাম, ঠিক আছে। এই ভ্যালুসটাকে আমরা যখন, যেহেতু ডেল্টা এস এর একটা ভ্যালুস দেওয়া আছে, আমরা একসাথে চাইলে করতে পারি, এখানে অ্যাড করেও নিতে পারি, কোনো সমস্যা। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা নর্মাল ফর্মুলা অনুযায়ী আমরা যদি করি তাহলে কি দাঁড়ায়, আমি যতটুকু করলাম এতটুকু মুছে লিখতেছি। দেখো এই লাইনটা শুধু রেখে দিলাম, এখানে উপরের লাইনটা, এই লাইনটাতে আমরা ডেল্টা এইচ সমান কি জানি, ডেল্টা এইচ ইকুয়াল টু এইটা রিঅ্যাক্টেন্টের যে ভ্যালু আছে 1656 প্লাস 2x মাইনাস রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্টটা মাইনাস করতে হয় সবসময়, তাহলে এখানে 700 প্লাস 71756 এই ভ্যালুসটা আসলো। ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে কত, মাইনাস 890, তাহলে এখানে কি আসে 1656 প্লাস 2x মাইনাস 700 মাইনাস 1756। একটু ক্যালকুলেট করে আমাকে ভ্যালুসগুলো বলো, কুইকলি বলো, এদিকে কত আসে, শুধু রাইট পার্টটা আগে বলো তো দেখি। অর 890 ইকুয়াল টু 2x, এখানে প্লাস নাকি মাইনাস কি আসে দেখো, দেখে বলো তো এটা কত আসলো, ভ্যালুসটা আসছে মাইনাস 800। তাহলে রাইট এক্সপ্রেশন লেফটে যদি আমরা লিখি 2x মাইনাস 800 ইকুয়াল টু মাইনাস 890, और 2x লিখে মাইনাস 890 প্লাস 800 করলাম, और x ইকুয়াল টু হচ্ছে এখানে কত আসে, মাইনাস 90 আসে, 2x ইকুয়াল টু মাইনাস 90। তাহলে পরের লাইনে যদি আমরা এখানে লিখি 2x ইকুয়াল টু মাইনাস 90 আসলো, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মাইনাস 45 কিলোজুল। তাহলে শুধুমাত্র অক্সিজেন বন্ডের ভ্যালু পাইলে মাইনাস 45 কিলোজুল। তাহলে ওই বন্ডটার ভ্যালুটা, অক্সিজেনের বন্ডের ভ্যালু হচ্ছে মাইনাস 45 কিলোজুল। সবার শেষে এসে তুমি এটা লিখতে পারো। ডেল্টা এইচ এর ভ্যালুটা যেহেতু দেয়া ছিল, ওই ফর্মুলাটা লিখে আমরা রিঅ্যাক্টেন্ট মানে রিকোয়ার্ড এনার্জি টু ব্রেক দ্য বন্ড মাইনাস ইভলভ এনার্জি টু ফর্ম দ্য বন্ড, এইটা দিয়ে আমরা ফর্মুলা দিয়ে বসানোর পরে আমরা এখানে ক্যালকুলেট করে দেখলাম যে বন্ড এনার্জির মানটা আসতেছে মাইনাস 45 কিলোজুল। তাহলে আশা করি এই পার্টটাও আমরা মোটামুটি এখান থেকে কি করলাম, বুঝে ফেলতে পারলাম। বুঝতে পেরেছি? আমাদেরকে এই নাম্বারে বলছে ইজ দেয়ার এনি ইফেক্ট অফ লাসাতিলের প্রিন্সিপাল অন রিঅ্যাকশন 3, এই রিঅ্যাকশন 3টা আর 4টা একই ধরনের রিঅ্যাকশন, দুইটাই এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এটার উপর লাসাতিলের প্রিন্সিপালের কোনো ইফেক্ট আছে কিনা। ইফেক্ট বলতে আমরা টেম্পারেচার ইফেক্ট, প্রেশার ইফেক্ট এবং কনসেন্ট্রেশন ইফেক্ট বুঝি। তাহলে চলো আমরা এইটার ইফেক্টটা একটু শর্টকাটে একটু দেখে আসি। ক্লিয়ার? দেখো আমাদের এই নাম্বারে বলেছে এটার উপর লাসাতিলের প্রিন্সিপাল ইফেক্ট আছে কিনা, টেম্পারেচার, প্রেশার এবং কনসেন্ট্রেশন। প্রথমে ফাইন্ড আউট করতে হবে এটা কি এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। প্রথমে আমরা ফাইন্ড আউট করলাম ডেল্টা এইচ এর ভ্যালু প্লাস, তাই এটা হচ্ছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের টেম্পারেচার ইফেক্ট কি, এক্সোথার্মিকে হচ্ছে টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে আসে, আর এন্ডোথার্মিকের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে যায়। তাহলে আমাদের হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে গেলে টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার ইফেক্ট শেষ। কথাগুলো সুন্দর করে লিখতে হবে। প্রেশারের ইফেক্ট হচ্ছে মোল নাম্বার যেদিকে কম হয় প্রেশার বাড়ালে রিঅ্যাকশনটা সেদিকেই যায়, মোল নাম্বার যেদিকে কম হয়। যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে হইতো এখানে 1 আর 3 4, এখানে 4, লেফট সাইডে 4 মোল, রাইট সাইডে 2 মোল, তাহলে রিঅ্যাকশন প্রেশার বাড়াইলে যেদিকে কম সেদিকে যাবে। কিন্তু এখানে আমরা দেখছি যে মোল নাম্বার এখানে লেফট সাইডে 2, রিঅ্যাক্টেন্টে 2, প্রোডাক্টেও 2,
তাহলে ঘটনাটা কি হবে? প্রেশার বাড়ালে তখন মোল নাম্বারের হিসেবটা যখন আমরা দেখলাম, তখন এখানে যে ইকুইলিব্রিয়াম স্টেট যদি থাকে কোনো রিঅ্যাকশনের মধ্যে, তাহলে প্রেশার যদি ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে মোল নাম্বার, তাহলে প্রেশার বাড়ালে যেদিকে প্রেশার বাড়াবো তার অপোজিট দিকে রিঅ্যাকশনটা রিভার্সলি মুভ করে। যেমন আমি সামনে দাঁড়িয়ে আছি, তুমি সামন থেকে আমাকে ধাক্কা দিলে আমি পিছনে চলে যাব, আর পিছন থেকে ধাক্কা দিলে আমি সামনে চলে আসবো। তার মানে ইকুয়াল নাম্বার অফ মোল যদি থাকে, তাহলে আমি প্রেশারটা যদি সেটা এক্সো এন্ডো দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, আমি যদি রিঅ্যাকশনটার এই দিক থেকে প্রেশার করি তাহলে সামনে যাবে, ওই দিক থেকে প্রেশার করলে পিছনে আসবে। তাহলে আমাকে লেফট সাইড থেকে রিঅ্যাক্টেন্টের দিকে প্রেশারটা বাড়ালে আমি প্রোডাক্টটা সবচেয়ে বেশি পরিমাণে পাবো। যদি মোল নাম্বারটা ইকুয়াল, কম বেশি থাকলে যেদিকে কম থাকবে প্রেশার তুমি বাড়াইলে সেদিকে যাবে, আর প্রেশার কমাইলে তার অপোজিট দিকে আসবে। তাহলে আশা করি প্রেশার ইফেক্টটাও তোমরা বুঝতে পারলাম। আর কনসেন্ট্রেশন ইফেক্টটা হচ্ছে স্বাভাবিকভাবে টেম্পারেচার ইফেক্টের মতোই। সাধারণত কনসেন্ট্রেশন যদি বেশি হয় রিঅ্যাক্টেন্টের, তাহলে প্রোডাক্টের প্রোডাকশনটা বেশি হবে। তার মানে কনসেন্ট্রেশন বাড়ালে প্রোডাকশনটা বেড়ে যাবে, কমালে প্রোডাকশনটা কমে যাবে। অ্যাজ লাইক অ্যাজ দ্য এফেক্ট অফ দ্য টেম্পারেচার। বাড়াইলে সামনে যাবে, পিছনে আসলে পিছনে আসবে। এই হচ্ছে টোটাল ডিসকাশন, আমি বলে দিলাম ই নাম্বারটা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো, এবং এইটা তোমাদের HW দিলাম আমি। এটা HW করবা, শুধু ই নাম্বারটা HW সুন্দর করে এই ইফেক্টগুলো লিখে লিখে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে।